হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে ভয়েসটা দিচ্ছি প্রথম থেকে, কারণ গান শুনছিল বাচ্চাগুলো আর কপিরাইট হয়ে যাবে সেই জন্যে। এখন বাজে 11:30 আর রান্নাবান্না শুরু হয়ে গেছে। রান্না কি হবে না হবে সারাদিন মায়ে যে রান্না বসিয়ে দিয়েছে দেখো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো। আমি স্নান করতে গেছিলাম, এদিকে আমার মায়ের অনেকটাই রান্না হয়ে গেছে, সব রান্নাই কমপ্লিট। শাক ভাজাটা আমি বসিয়ে দিয়েছিলাম, ভাত করে নিল, ভেন্ডি ভাজা হয়ে গেল। এবারে এই যে শঙ্কর মাছটা হচ্ছে, শঙ্কর মাছ ভেজে রেখেছে, আর এই যে মশলা কষাচ্ছে শঙ্কর মাছ ভেজে রেখেছে, আর এদিকে যে আলুটা ভেজে রেখেছে। সব রকম মশলা, মানে আদা রসুন পেঁয়াজ টমেটো গরম মশলা তেজপাতা, মানে যা যা আর কি মাংসর লাগে সব দিই। মা এদিকে তাকাও, মায়ের হাতে রান্না জাদু আছে জানো তো। আচ্ছা, সবার মায়ের হাতে রান্নায় সবার ভালো লাগে, সেরকম অবভিয়াসলি আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম না। আমারও খুব ভালো লাগে আমার মায়ের হাতের রান্না। আমাদের বাচ্চারাও খুব ভালোবাসে দিদুনের হাতে রান্না খেতে। বাড়িতে থাকলে তো সব কিছু নিয়মের মধ্যেই করি, মানে ধরো টাইম টু টাইম স্নান টান। তো বাইরে এসে দেখবে ঘুরতে এলে একটুখানি ব্যতিক্রম হয়ে যায়, একটু উল্টোপাল্টা হয়ে যায়। তাই এখন স্নান করে এলাম, 1:30 বাজে, 1:40 বাজে স্নান করে এলাম, এখনও সোনু করেনি স্নান। বাড়ি থাকলে টাইম হয়ে যায়, তো একটু অনিয়ম কোনো ব্যাপার না, একটু অনিয়ম হলেও ভালো লাগে। মাঝে মাঝে দেখবে সবসময় যে নিয়মেই চলতে হবে, টাইম টু টাইম সব করতে হবে, এরকম ভালো লাগে না। ঘুম থেকে যেমন দেরি করে উঠেছি, সব কিছু একটু গল্প করছি, ল্যাপ খেয়ে পড়ে আছি, এই করতে করতে দেরি। আর বাপের বাড়ি মানেই তো এটা ভালো লাগে, এইটাই তো মিস করি, তাই না বন্ধুরা? তোমরা কি বলো? যারা আমরা মেয়ে বন্ধু আছো, যারা বিবাহিত আছো, তারা জানো নিশ্চয়ই যে বাপের বাড়ি গেলে সব কিছু উল্টো পাল্টা হয়ে যায়, সব কিছু ব্যতিক্রম হয়ে যায়। তো এটাও বেশ এনজয় করি আমরা। আমরা খেতে বসেছি দুপুরবেলা। এখন আমাদের সবচেয়ে বড় মানুষ, মানে আমাদের গুবলুর খাওয়া হয়ে গেছে, ওরা আজকে নাচের প্রোগ্রাম আছে। আর খুব বৃষ্টি হচ্ছে জানো তো বন্ধুরা, এখানে খুব বৃষ্টি হচ্ছে। তোমাদের কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে বলবো তো? প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, একদম কালকে থেকে বিকাল থেকে শুরু হয়েছে, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। আজকে দেখো আমাদের রান্না বান্না হয়েছে শাক ভাজা, ভেন্ডি ভাজা, আর এই যে স্যালাড। এটা আমার ভীষণ ফেভারিট জানো তো, এরকম সব রকম শসা পেঁয়াজ, হ্যাঁ ভীষণ ভালো লাগে, বলো যাবো, দারুণ লাগে। শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ধনে পাতা, শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ধনে পাতা দিয়ে নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে না, এই স্যালাডটা দারুণ লাগে। এই দেখো শঙ্কর মাছ, পুরো মাংসের মতন লাগে জানো তো, দারুণ লাগে খেতে, ভীষণ সুন্দর। কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও তো বন্ধুরা। যারা এখনো খাওনি একবার ট্রাই করো, দারুণ লাগে। আমার এই স্যালাডটা খুব ভীষণ প্রিয় জানো তো বন্ধুরা, ভীষণ প্রিয় আমার এটা, মানে ছোট থেকে এটা আমার খুব ভালো লাগে। আজকে আবার গুবলুর স্কুলে নাচের প্রোগ্রাম আছে, সেই জন্য আবার ওকে রেডি করা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, 4টে বাজে। ওর জন্য আমাদের আজকে দেরি হয়ে গেছে। এখন থেকে এই যে দিদি শাড়ি পরিয়ে দিচ্ছে, রেডি করছে, মুখের মেকআপ টেকআপগুলো সব নিজেই করে নিয়েছে, আর এই যে রেডি করে দিচ্ছে। এই যে এটা লাগানোর জন্য ফেভিকল নিয়ে পড়ছে, বলছে গন্ধ বেরোচ্ছে, ফেভিকল দিয়ে লাগিয়ে দিয়েছে। ওর মুখটাই লাগিয়ে দিয়ে তো বড্ড বেশি কথা বলে, ফেভিকল লাগিয়ে দে। বাচ্চাগুলো চলে গেছে, ওরা তাড়া ছিল বলে বাচ্চাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এখন আমি আর দিদি যাচ্ছি, ও ঘুমাবে, বৃষ্টি পড়ছে বলছে আমি যাবো না, ও যাবে একটু পরে। আর মা যেতেই চাইলো না, মা বলছে না বাবা আমি যাবো না, বাইরে প্রচুর ঠান্ডা লাগছে, তোরা যা, প্রচুর বৃষ্টি পড়ছে। কিন্তু বাচ্চাটা গেছে বলো, আমাদেরকে তো না যেতেলেই হবে না, তো আমরা যাচ্ছি আমি আর দিদি। বলছে আমার দিদি একটু যাওয়ার আগে রেডি ফেডি হয়ে পান, আর কি ওর এনার্জি পাওয়ারটা দিতে হবে, তো এনার্জি পাওয়ার না হলে ওর চলবে না, তো ওইটা খাচ্ছে, এমনি এবার আমরা বেরোবো। বৃষ্টি এখন পিট করে পড়ছে। হ্যাঁ গাছের জল পড়ছে না, এমনি পড়ছে না গাছপালায়। চলো আমরা আগে টোটো ধরে, এখানে আবার টোটোটাকে কি বলে জানো তো, বেশ নামটা সুন্দর, টুকটুকি টোটো বলে, বেশিরভাগ লোক আবার টুকটুকি বলে। ওই টুকটুকিটা ধরি, নিয়ে টুকটুক করে চলে যায়। না ব্যাপারটা হবে টুকটুক করে টুকটুকি ধরে চলে যায়। এটা ভালো হলো না দিদি? টুকটুক করে টুকটুকি ধরে চলে যাই।
তোমার বর পাগলা যাবে, বলবে কি করছো তুমি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আমার জামাইবাবুর বন্ধু, মানে যবে থেকে দিদির বিয়ে হয়েছিল তবে থেকে সজলদাকে দেখছি একভাবে একই রকমের হ্যান্ডসাম আছে। আরো মনে হচ্ছে 10 বছর কমে গেছে। হ্যাঁ একদম 10 বছর। তো সজলদা বলো, এবার কিছু বলবে? কি বলবো? আমার বন্ধুদের একটা হাই করে দাও। ভীষণ মজা করতে ভালোবাসে সজলদা। আর সেই জামাইবাবুর বিয়ে দেখাশোনা থেকে শুরু করে মানে বিয়ে পর্যন্ত, বিয়ের পর পর্যন্ত, মানে যা সজলদার সঙ্গে আমি কতবার ঘুরতে গেছি, বিয়ে দেওয়া থেকে শুরু করে সব কিছু সজলদা ছিল। তো সজলদা যেও একবার কালনাতে অবশ্যই 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 যেও, ভালো লাগবে সত্যি। ওকে ওকে। স্কুলটা গেট থেকে তোলা হলো না বন্ধুরা, এই যে স্কুলের মাঠ হচ্ছে এটা, ওই যে গেট, ওটা তোলা হলো না, আমি ভুলে গেছি গেটটা তুলতে। আর এটা হচ্ছে স্কুলটা, স্কুলের ভেতরটা ওটা এসে ওই মাঠটা, তারপর এখান থেকে শুরু কাকদ্বীপের মধ্যে। এটা হচ্ছে সবচেয়ে ভালো স্কুল, সুন্দরবন আদর্শ বিদ্যালয়, বিদ্যা মন্দির। স্কুলটা আমার দারুণ লেগেছে বন্ধুরা, দেখো কি সুন্দর স্কুলটা, সামনে একটা ঝিল, পুরো একটা দারুণ সুন্দর পরিবেশটা স্কুলের, দেখো। খুব সুন্দর স্কুলটা, গোছানো, একদম সাজানো গোছানো, পরিষ্কার। রুমটা দেখলে তো আমরা সামনে জায়গা পেয়েছি দেখি, কিন্তু একটু সাইডে হয়ে গেছে, জানি না গুবলুর প্রোগ্রামটা ঠিক করে তুলতে পারবো কিনা, তবে চেষ্টা করবো। আমাদের যাত্রা হলো নবম শ্রেণীর ছাত্রী, আত্রেই অবস্থিত তৈরি থাকবে এর পরের গান তোমার। আমাদের পাড়ায় এক পাড়া বিখ্যাত চায়ের দোকান আছে। দোকানে বেঞ্চে বসার সাথে সাথেই কার একটু চিনি কম চিনি বেশি, এখানেও যতীনের চায়ের দোকানে চা খেতে এসেছিল নরহরি। নরহরির অভিন্ন দিনের দেখা করবো, কিন্তু যতীনের দোকানে তো একটা চা না খেয়ে যাওয়া যায় না। যতীনের দেখো দেখি যে নরহরির সাথে দেখা করবো বলে বলেছিলাম, সেই নরহরি বলে মনে হচ্ছে খবরের কাগজ পড়ছে, মানে উল্টো দিকে মুখ করে পড়ছে, তো তাই অতীন ধীরে ধীরে চায়ের দোকানে ঢুকছে।
টুকরে নিয়ে বললাম তাড়াতাড়ি যা, লাগছে ভীষণ ব্যথা, কেটে থাকে চিমটি, আমি কি চেপে আছি, তুমি সেই লড়াই কি গন্ধ লাগছে মনে, যতীনের চা দোকানে, যতীনের চা দোকানে, তুমিও আসতে পারো গতির ভালো মনে চা দোকানে। বলছি তোমরা একটু চলে এসো, একটু পরিচয়টা দিয়ে যাও তোমাদের। চা দোকানের যারা ক্রেতা বিক্রেতা সবাই চলে এসো, একটু চলে এসো, চলে এসো। কে আছে? আসুন আসুন। কিন্তু শোনো যাই বল, স্কুলটা দারুণ সুন্দর, মানে সোনুদের স্কুলটা কি সুন্দর, স্কুলটা আমার ভালো লেগেছে। প্রোগ্রাম শেষ এখনো হয়নি, নাটকটা হচ্ছে, আমরা চলে গেলাম বাড়ি, ওরা আবার ফুচকা খাচ্ছে। আমরা ওখান থেকে এসে এখন আমরা চা আর এদিকে ওই এটা প্যান টোস্ট খাবো। দিদি, আমার দিদি গায়ে স্টোলমল সব চাদর মাদর তুলে দিয়েছে, ওইটা মাকে গায়ে দিতে দিয়েছিল, মা বললো তুই গায়ে দে, দিদি বলে তুমি গায়ে দাও, এই মা থেকে খুলে মা বলছে তুমি গায়ে দাও, নিয়ে বিছানার চাদরটা গায়ে দিয়ে নিয়েছে। দেখো কি করবে, সব তো তুলে দিয়েছে। কি ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা লাগছে জানো তো বন্ধুরা, মানে কাল থেকে বৃষ্টি কন্টিনিউ হওয়ার জন্য না ভালো ঠান্ডা লাগছে। আর আমরা আসছিলাম তো খুব ঠান্ডা লাগছিল, জানো মনে হচ্ছে শীতকাল, মা শীতকালের মতো ঠান্ডা লাগছিল, সবসময় ভালো লাগে না। খাওয়া দাওয়া করে এখন বাজে কটা রে, 12টা বেজে গেছে। আসলে আমরা চা খেয়েছি দেরিতে তো বন্ধুরা, ওই জন্য আমরা এসে ভাত খেতে দেরি করলাম, ইচ্ছে করে দেরি করেছিলাম। তো এই মা এসে চুল আঁচড়ে দিচ্ছে, মা আসলে বা মা আমাদের বাড়ি গেলে, মার কাছে গেলে এই চুল আঁচড়ানোটা মায়ের কাছে একটু বেশ ভালো লাগে, মা বেশ কি সুন্দর হাত দিয়ে এরকম করে হেভি লাগে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, মা ট্রাই করো, আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ করে দিও একটু। দেখা হচ্ছে পরের ব্লগে, চলো টাটা।